আমার অনুরোধ, আমার স্বামীর বিচার চাই। যারা আমার স্বামীর এই নৃশংসভাবে হত্যা করেছে, আমার সন্তান দুটো পিতাহারা করেছে, আমি সবার কাছে যারা যারা বড় নেতা, এমপি, মিনিস্টার, আমার সবার কাছে বড় জোরে অনুরোধ, আমার স্বামীর সঠিক বিচার চাই। খুলনা জেলা কয়রা উপজেলা মৎস্যপুর ইউনিয়নে মৎস্যপুর গ্রামের একজন ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওষুধ ব্যবসায়ীর নাম ভবতোষ। এখন আমরা যাচ্ছি ভবতোষের স্ত্রীর সাথে কথা বলতে। আমরা ভবতোষের স্ত্রীর কাছে জানবো কীভাবে এই হত্যাকাণ্ড ঘটছে এবং এর পিছনে কারা কারা জড়িত রয়েছে। মানুষ কোনো রাজনীতি করে না, কোনো সমাজনীতি কোনো কিছু করে না। এই মানুষটা এইভাবে রাত্রিবেলা খুবই রাত্রের বেলায় ঘরে শীত কেটে ঢুকে কোপ মারেছে ঘুমিয়ে করে, তারপর নিচেই পড়ে গেছে। দেওয়ার পরে বলতেছে কেটারে, তারপরে যাইয়েছি, কোনো কথা না, কোনো কিছু না, কোনো কথা বলিনি, কিছু চাইনি, টাকা চাইনি, সোনা গয়না কিছু চাইনি, দা ধরিনি, কিচ্ছু না। আর এসে নিচে পড়েছে, কোপানো শুরু। আর আমি গার পরে ঝাঁপ দিয়ে পড়তেছি, আমার লাথি মেরে ঘুষি মেরে সরিয়ে দিচ্ছে, আমি আবার গার পরে ঝাঁপ দিয়ে পড়েছি, কিন্তু আমি ঠেকাতে পারিনি। মাথার দিকে আমি গার দিকে ঠেকাচ্ছি, গার দিকে আমরা করে ধরতেছি জড়িয়ে, আর মাথার দিকে কুপিয়ে কাঁপিয়ে চলে গেছে। আমি লাইন মেরে দেখি ঘরের ভিতরে আপনার স্বামী আর আপনি ছিলেন শুধু? হ্যাঁ, আর এই বাচ্চা ছিল। আমার অনুরোধ, আমার সবার কাছে অনুরোধ, আমার স্বামী ওরা কয়জন ছিল এটা বলতে পারবেন? ওরা কয়জন ছিল আমি জানি না। আমি ভুট হয়ে আমার স্বামীর গার ওপরে পুড়ে ঠেকাচ্ছি, আমি ওর দিকে তাকাতে পারিনি। ঘটনা ঘটছে কটার দিকে? রাত 2টার দিকে। আপনাদের কি কারোর সাথে শত্রুতা আছে? আপনার স্বামী শত্রুতার কারণে নেই, জমি জমা নিয়ে একটু ঝামেলা আছে। এই ইদানিং কিছুদিন ধরে একটা স্টাম্প নিয়ে ঝামেলা চলতেছে। ওই কি দাম কি দিচ্ছে, স্টাম্প ফেরত দাও বলেছে। স্টাম্প ফেরত দিতে গেলি তো কিছু আইনি ব্যাপার আছে কি। আমার স্বামী বলতেছে একজন তো দেখাশুনো করতেছে, সে খরচ টরচ করেছে কিছু, স্টাম্প চালিয়ে কি স্টাম্প দেওয়া যায়, এটা বসাবসি করি, আমরা মিলটালে আসি, আসার পরে তাই আমরা কী করা যায় দেখবো। তখন বলতেছি কি যে স্টাম্প ফেরত দিতে হবে। তারপরে মেম্বারের জানিয়েছে, গেলেবাড়ি মেম্বারের মাঝে বসাবসি হয়েছে গেলেবাড়ি, তো সমাধান হয়নি। তা বলতেছে কয়রা একটু বসাবসি করি, উকিল নিয়ে উকিলের কাছে গেছে, কাগজপত্র দেখিয়েছে, স্টাম্প ফেরত দাও। তো বলেছে বুঝিয়ে অনেক কিছু, যে স্টাম্প ফেরত দিতে গেলে তো অনেক ঝামেলা, 1.5 লক্ষ টাকার স্টাম্প। তা বসাবসি না করে, আলোচনা না করে কী করে স্টাম্প ফেরত দেয়। তখন বলতেছে ঠিক আছে, ঝামেলা আছে, সেইগুলো একটু আমরা বসাবসি করে সমাধান করি, তারপরে ফেরত দেবো নি। তো মেম্বার বলতেছে আমি তাহলে লিখিত দিয়ে দেয়, কেস করুক, কেস করে যদি সমস্যার সমাধান হয় তো হোক। বলে চলে গেছে। আচ্ছা ঠিক আছে। তারপরে ডাক্তার কোন জায়গায়? গিলাবাড়ি বাজারের, গিলাবাড়ি বাজারের উপরে ডাক্তারি করে। আপনাদের বাসাটা? বাড়ি আমাদের বাড়ি মহেশপুর। ওখান থেকে কত পথ গিলাবাড়ি বাজার থেকে? 7-8 কিলোমিটার। আমার স্বামী যারা খুন করেছে তাকে শাস্তি চাই, তাকে কঠিন শাস্তি যেন হয়। আমার স্বামীর প্রাণ যেরকম নিয়ে এনেছে, আমি তাদের প্রাণ চাই। আমার স্বামী প্রাণের বদলে ওদের প্রাণ চাই আমি। এমন শাস্তি হোক যেন আমার স্বামীর আত্মার শান্তি পায়, আত্মার শান্তি হয়।